বলেন টাইপ অফ সেন্টেন্স, কাইন্ড অফ সেন্টেন্স, সেন্টেন্স বা বাক্যের প্রকারভেদ। টাইপস মানে কি? টাইপস বা কাইন্ডস, কাইন্ডস কে কে এর উচ্চারণ খ, কাইন্ডস, কাইন্ডস অফ সেন্টেন্স। তো বাক্যের প্রকারভেদ, বাক্যের আসলে এই যে কাইন্ড অফ সেন্টেন্স এটাটা ভুল, এটাটা কি ভুল। কারণ এই যখনই আমরা বলি কাইন্ড অফ সেন্টেন্স তখন হিসাবে সেন্টেন্সের প্রকারভেদ, আর যখনই সেন্টেন্সের প্রকারভেদ হবে তখন আমরা কাইন্ড অফ সেন্টেন্স বলতে এটা বুঝি। কিন্তু কাইন্ডস অফ সেন্টেন্স যেহেতু পৃথিবীতে বাক্য দুই ধরনের, একটা হচ্ছে গঠনগত প্রকার আছে গ্রামারের ভাষায়, আর একটা হচ্ছে অর্থগত, আর একটা কি বাবা? অর্থগত। এই জন্য আমরা টাইপস বা কাইন্ডস যেটাই করি না কেন তখন আমরা অর্থ অনুসারে বুঝি। কি অনুসারে বুঝি? অর্থ অনুসারে। তো গঠনগত 3 প্রকার আর অর্থগত 5 প্রকার। আজকে আমরা এই অর্থগত 5 প্রকারের গঠন জানব। কি জানব? আর এই কাইন্ড অফ সেন্টেন্সের গঠনগত আর অর্থগত মিলে মূলত এসএসসিতে, কোথায়? এসএসসিতে, এবং এসএসসিতে একটা থাকবে 10 নাম্বারের। তো প্রশ্ন নাম্বার মূলত 6, দাখিল বা এসএসসির প্রশ্ন নাম্বার 6। চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশনস, অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশনস বা অ্যাকর্ডিং টু ডিরেকশনস, নির্দেশনাবলী বা নির্দেশ অনুযায়ী বাক্যগুলোর কি করো? পরিবর্তন করো। একটা বাক্য দেওয়া থাকবে তখন এই সাইটে ব্র্যাকেটে দেওয়া থাকবে অ্যাসার্টিভ করো, নেগেটিভ করো, ইম্পারেটিভ করো, অপটেটিভ করো, এরকম। তো আজকে আমরা তাহলে কোনটা পড়ব? অর্থ অনুসারে। তাহলে বলেন তো আব্বা জানেরা, কাইন্ড অফ সেন্টেন্স, কাইন্ড অফ সেন্টেন্স, কাইন্ড অফ সেন্টেন্স, একেবারে খা বলে না, কাইন্ড অফ সেন্টেন্স। অর্থ অনুসারে বাক্য 5 প্রকার। অর্থ, অর্থ মানে কি বা? অর্থ মানে হচ্ছে আপনার আবেগের বিভিন্ন ধরন, আপনার কথা বলার বিভিন্ন ধরন। তো বলছে অ্যাসার্টিভ, বর্ণনামূলক, অ্যাসার্টিভ বর্ণনা। ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক বাক্য। আর ইম্পারেটিভ মানে আদেশ সূচক, আমর। আর অপটেটিভ আশাব্যঞ্জক, এক্সক্লামেটরি আবেগ সূচক বাক্য। আবার জান, আমার উদ্দেশ্য মূলত এটা না যে মুখস্থ করাবো তারপরে মুখস্থ। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, বলেন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, অপটেটিভ, এক্সক্লামেটরি, এগুলো আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, আমাদের এগুলোর গঠন জানবো, এগুলোর গঠন জানবো। সুতরাং একটা একটা করে বিশদভাবে জানবো, কিন্তু এক নজরে আমরা একটু দেখতে চাই আসলে এটা কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। আবার জান, অ্যাসার্টিভ মানে বিবৃতি বা বর্ণনামূলক, জুমলায় খবরিয়া, সেটাই মূলত অ্যাসার্টিভ। এটার গঠন কি? পৃথিবীর ইংরেজি ভাষার সকল গঠন মূলত এরকম, চলার গতি। সেটা কি? সাবজেক্টের পরে ভার্ব, তারপরে অবজেক্ট। তা ভার্বের আগে সাবজেক্ট থাকবে, ভার্ব মানে ক্রিয়া, আর পৃথিবীতে কোনো ক্রিয়া একই হতে পারে না সাবজেক্ট বা ফাইল বা কর্তা ছাড়া। আর প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা ক্রিয়া হয় সেটা লাজেম অর্থাৎ ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ অথবা ইম্পারেটিভ। আচ্ছা, ফ্যানটা ঘুরিয়ে দেয়। তাহলে এখন দেখেন, সাধারণত ভার্বের আগে সাবজেক্ট থাকবে, পরে কি থাকবে? অবজেক্ট থাকবে। তাহলে কি হবে বাবা? অ্যাসার্টিভ হবে, অ্যাসার্টিভ হবে। তো পৃথিবীর যে কোনো বাক্য, পৃথিবীর যে কোনো বাক্য কি হবে বাবা?
অ্যাসার্টিভ হবে। এই অ্যাসার্টিভ থেকেই অন্যগুলো গঠন হয়, এই অ্যাসার্টিভ থেকেই অন্যগুলো গঠন হয়। শুধু এই অ্যাসার্টিভকে যদি আপনি একটু আগে পিছনে করেন তাহলেই সেটা হয়ে যাবে। দেখেন 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 দেখেন, এই যে অ্যাসার্টিভের সাবজেক্ট বাদ দিয়ে দিলাম, যদি কোনো বাক্যের প্রথমেই ভার্ব আসে তাহলে সেটা হবে ইম্পারেটিভ। রিড, ইট, গো, জো, রাইট, রাইট ডাউন, লেখো, পড়ো, যাও, থিঙ্ক, বুঝো, মানে ইউ থিঙ্ক। তাহলে দেখেছেন একটা বাদ দিলাম আর একটা বাক্য হয়ে গেল। তাহলে আমরা অ্যাসার্টিভটা কিভাবে গঠন করব? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সট্রা করে প্রত্যেকটা বাক্যের আমরা উদাহরণও দিব। তো ইন্টারোগেটিভ মানে কি বাবা? ইন্টারোগেটিভ মানে হচ্ছে মূলত প্রশ্নবোধক। পৃথিবীতে প্রশ্নবোধক বাক্য মূলত দুই ধরনের। একটা হচ্ছে WH কোশ্চেন থাকে, হোয়াট, ওয়াই, ওয়েন, হাউ মেনি, হাউ মাচ ইত্যাদি। আর একটা হচ্ছে থাকে না। তাহলে মূল হচ্ছে দুই কথা। আমরা পড়াবো পৃথিবীর সমস্ত বাক্যকে প্রশ্ন করার জন্য শুধুমাত্র দুটি কথা, তিনটা পদ্ধতি আমরা একটু পরেই পড়াবো। তার মধ্যে হচ্ছে WH কোশ্চেন থাকে, এটা দিতে হবে সর্বপ্রথমে, WH কোশ্চেনটা সর্বপ্রথমে। আর পৃথিবীর সকল ইন্টারোগেটিভ বাক্যে এই সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব দিতে হবে, মেইন ভার্ব না। যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে সেটা দিব, আর যদি না থাকে তাহলে নিয়ে আসা দিব। সাবজেক্টের আগে দিতে হবে। এই যে সাবজেক্ট, এই যে আবার যান সাবজেক্ট ভার্ব। এখন পৃথিবীতে যখনই আমি ইন্টারোগেটিভ করতে যাব তখন আমাকে কি করতে হবে বাবা? সাবজেক্টের আগে কি দিতে হবে? সাহায্যকারী ভার্ব। বলেন সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব। তার আগে এই যে WH কোশ্চেন। তো আমরা দেখাবো পৃথিবীর যে কোনো ইন্টারোগেটিভকে আমরা দুটা পদ্ধতি, তিনটা কথাই বানাতে পারবো। তার প্রমাণ আমরা দেখাবো ইনশাল্লাহ। ইম্পারেটিভ মানে কি বাবা? কিছুক্ষণ আগে বললাম, আসলে তুমি করো, তুমি পড়ো, তুমি যাও, তুমি খাও, তুমি হাসো ইত্যাদি। তো সব সময় তুমি 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 তুমি, তার মানে ইম্পারেটিভ মানে হচ্ছে আমর। ইম্পারেটিভ মানে কি বাবা? আমর। আমর, এই যে আমরে আমরা আনতা বাদ দেই, ইফআল, ঠিক ইংলিশেও ইউটা সবসময় বাদ দেওয়া হয়। ইউটা সবসময় কি দেওয়া হয়? বাদ। ইউ যখন আপনি বাদ দিবেন, সাবজেক্টটা যখন বাদ দিবেন, তখন থাকলো কি বাবা? সাবজেক্টের পরে পৃথিবীর চলার গতি হিসাবে ভার্ব, তাহলে সরাসরি ভার্ব। আর বাক্যের প্রথমে হওয়ার জন্য ভার্বের এই ডিটা কি এরকম থাকবে না এরকম হবে? তাহলে ডু, তার মানে ভার্ব ব্যবহার করতে হবে। যেমন রিড ইট, রিড ইট এটা পড়ো, থিঙ্ক দ্যাট ওটা চিন্তা করো। এই যে প্রথমে কি নিয়ে আসতেছি আমরা? ভার্ব নিয়ে আসতেছি, এই জন্য এই ভার্বটাই হচ্ছে প্রথমে। তাহলে ইম্পারেটিভের গঠন কি? প্রথমে ভার্ব, তারপরে যা আছে তাই। অবজেক্টিভ, অবজেক্টিভ সেন্টেন্সের অ্যাসার্টিভ থাকবে। এই অ্যাসার্টিভের আগে আমরা কিছু অবজেক্টিভ বাক্য, অবজেক্টিভ শব্দ যোগ করে দিব, যেমন মে, লং ইত্যাদি। আমার গবেষণাতে দেখাবো আপনাদেরকে অবজেক্টিভ। তাহলে অ্যাসার্টিভের আগে এই যে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ মানে কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তার আগে কি দিব? মে দিব। তো আল্লাহ হেল্প ইউ, আল্লাহ হেল্প ইউ, এই যে ভার্ব, তাহলে ভার্বের আগে আল্লাহ সাহায্য করবেন সাবজেক্ট, আর ইউ মানে তোমাকে অবজেক্ট। তাহলে এর আগে আমি শুধু এই মে দেন, তাহলে মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক, আমি আশা করছি, দোয়া করছি। তো এটা শুধু মেটা বেশি ব্যবহার হয় তাই মেটা দিলাম, ঠিক আছে? আমরা একটা একটা করে দেখব। এক্সক্লামেটরি সেন্টেন্স, আবেগমূলক বাক্য। এই যে দেখেন, আবেগমূলক বাক্যে ভার্বটা হবে সবার শেষে। কি হবে? এই যে ভার্বটা হবে কোথায়? সবার শেষে। তাহলে আবেগমূলক বাক্য দেখেন দুই ধরনের, একটা হচ্ছে হোয়াট দেওয়া হয় আর একটা হচ্ছে হাউ দেওয়া হয়। তবে হোয়াটের পরে সাধারণত এ আসবে,
হাউ এর পরেও আসতে পারে অ্যাডজেক্টিভ, হাউ এর পরে সাধারণত অ্যাডজেক্টিভ আসে। তো যেভাবেই সাজান না কেন তারপরে তাহলে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বটা কোথায় যাবে? সবার শেষে যাবে। তাহলে আমরা যে কাইন্ড অফ সেন্টেন্স বা অর্থ অনুসারে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ মানে পৃথিবীর সকল বাক্য চলার গতি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই অ্যাসার্টিভের আমরা দুটা প্রকার জানি না বাবা, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ, অ্যাফার্মেটিভ মানে কি? হ্যাঁ বাচক, আর নেগেটিভ মানে কি? না বাচক। তাহলে ইন্টারোগেটিভের হবে না? অবশ্যই হবে। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভের হ্যাঁ বাচক আবার না বাচক। অবজেক্টিভ, ইম্পারেটিভের হবে না। আমর যদি হয় তাহলে নাহি হবে না বাবা, তাহলে ডু, থিঙ্ক, দ্যাট, ডোন্ট থিঙ্ক দ্যাট। ওখানে আমরা আস্তে আস্তে জানবো। তাহলে আমরা কি জানলাম? 6 নাম্বার কোশ্চিন, সেটার গঠন আমরা জানলাম। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর পৃথিবীর সকল প্রকার বাক্যকে নাবোধক করার মাত্র একটা বুদ্ধি। কয়টা বুদ্ধি? সেটা কি বাবা বলেন তো? মাত্র একটা বুদ্ধি। কে বলতে পারবেন? সাহায্যকারী ভার্বের পরে নো অথবা নোট নিয়ে আসতে হবে। যদি কোনো বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে নিয়ে আসতে হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিটে জীবনে কোনো দিন সাহায্যকারী ভার্ব থাকে না। ভার্ব টু বি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার ফর্মে সাহায্যকারী ভার্ব থাকে না, যেগুলো আমাদের বাংলা ভাষায় ক্রিয়াবিহীন বাক্য। তো ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে জানবো।